হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে কিভাবে আপনি গুগল পে অ্যাপ ব্যবহার করে কাউকে আপনি টাকা ট্রান্সফার করবেন। তো গুগল পের মাধ্যমে টাকা ট্রান্সফার করার জন্য বা কোনো পেমেন্ট করার জন্য এখানে আপনি ৪ টে অপশন পেয়ে যান। প্রথমের অপশনটা হচ্ছে স্ক্যান এনি কিউআর কোড, দ্বিতীয় যে অপশনটা হচ্ছে পে কন্ট্যাক্টস, তৃতীয় অপশনটা হচ্ছে পে ফোন নাম্বার এবং লাস্টে যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাংক ট্রান্সফার। তো এই ভিডিওতে এই ৪ টে অপশন ব্যবহার করে কিভাবে আপনি গুগল পের মাধ্যমে কাউকে টাকা ট্রান্সফার করবেন তার পুরো ডিটেলস আমি এখানে আপনাদের দেখানোর চেষ্টা করব, যাতে গুগল পে থেকে টাকা ট্রান্সফার করার ক্ষেত্রে আপনার কোনো অসুবিধা না হয়। তো আশা করছি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং কাজে লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে যাবেন যদি আপনি এখনো করে না থাকেন। তো চলুন বন্ধুরা দেরি করে ভিডিওটাকে শুরু করা যাক। সবার প্রথম অপশনটা হচ্ছে স্ক্যান এনি কিউআর কোড। আপনি যদি কোনো দোকানে গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে আপনি সেখানে দেখবেন যে দোকানদারের কিউআর কোড সেখানে লাগানো থাকে, সেটা ফোনপে, গুগল পে, পেটিএম অনেক কিছু হতে পারে। তো জাস্ট আপনি গুগল পেতে এসে আপনি এই যে স্ক্যান এনি কিউআর কোড অপশন রয়েছে সেখানে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার একটা ক্যামেরাটা এখানে ওপেন হবে। এরপর সেখানে আপনি যে কিউআর কোডটা রয়েছে দোকানদারের সেটা আপনি এখানে স্ক্যান করুন, তাহলে কিন্তু সেখানে পেমেন্টের অপশনটা চলে আসবে, তার ডিটেলস চলে আসবে। আপনি কত টাকা পেমেন্ট করতে চান সেটা সেখানে দিয়ে আপনার যে ইউপিআই পিন রয়েছে সেটা আপনি সেটা দিয়ে দিন, দিলেই কিন্তু সেখানে পেমেন্টটা হয়ে যাবে। দ্বিতীয় যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে পে কন্ট্যাক্টস। আপনি যদি আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্টে থাকা এমন কাউকে পেমেন্ট করতে চান তাহলে আপনি এই অপশনটা ব্যবহার করতে পারেন। জাস্ট আপনি এখানে ক্লিক করুন। আপনি ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্টে যারা যারা রয়েছে তার নাম্বারগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো এবার যাকে আপনি পেমেন্ট করতে চান তার নাম্বারটা আপনি এখান থেকে সার্চ করে ওই নামটা কী নামে সেভ করা রয়েছে তার ডিটেলস এখানে চলে আসবে। জাস্ট আমি সেই অপশনটার মধ্যে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমার এখানে পেমেন্টের অপশন চলে আসবে। নিজে দেখছেন পে অপশন রয়েছে, পে অপশনে ক্লিক করুন। তো আমি যদি এখানে পেমেন্ট করতে চাই জাস্ট আমি নেক্সট অপশনে ক্লিক করব। এবার এখানে আমি ব্যাংক সিলেক্ট করে আমি পে অপশনে ক্লিক করলে আমরা এখানে কিন্তু ইউপিআই পিন দেওয়ার অপশনটা চলে আসবে। এখানে ইউপিআই পিন দেওয়ার হয়ে গেলে আমার কিন্তু এখানে পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে। এবার যে অপশন রয়েছে সেটা হচ্ছে পে ফোন নাম্বার। ধরুন আপনাকে কেউ একটা ফোন নাম্বার পাঠিয়েছে এবং আপনাকে ফোন নাম্বারটা পাঠিয়ে বলছে যে এই নাম্বারে আমাকে 500 টাকা পাঠিয়ে দিন বা 1000 টাকা পাঠিয়ে দিন। তো আপনি কীভাবে সেটাকে পেমেন্ট করবেন? তো সেই যে ফোন নাম্বারটা আপনাকে কেউ পাঠিয়েছে সেই ফোন নাম্বারটা সেখান থেকে কপি করে বা লিখে আপনি এখানে পে ফোন নাম্বার অপশন ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার দেওয়ার জায়গাটা রয়েছে সেখানে আপনি সেই ফোন নাম্বারটা দিয়ে দিন। তো এখানে ফোন নাম্বারটা দেওয়ার পর আপনি এখানে একটা জিনিস খেয়াল করবেন ভালো মতো করে, যে ফোন নাম্বারটা দেওয়ার পর কিন্তু নিচের দিকে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে এবং তার নামটা কিন্তু এখানে শো হবে, মানে সেই ফোন নাম্বারের সাথে যে অ্যাকাউন্টটা এখানে লিঙ্ক করা রয়েছে তার নামটা এখানে শো হবে। তো সেই নামটা এখানে কনফার্ম করে নেবেন টাকাটা পাঠানোর আগে। তো এখানে ফোন নাম্বারটা দেওয়ার পর নামটা যদি নিচের নামটাও যদি ঠিক থাকে তাহলে আপনি নিচের যে অপশনটা রয়েছে সেটার উপরে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টের অপশন চলে আসবে। জাস্ট আপনি পে অপশনে ক্লিক করুন। পে অপশনে ক্লিক করার পরে আপনি কত টাকা পাঠাতে চান সেম অপশন। এবার চলে আসি ব্যাঙ্ক ট্রান্সফার অপশনের উপরে। ধরুন আপনার কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, এবার আপনি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আপনার টাকাটাকে ট্রান্সফার করতে চান। তার জন্য আপনাকে কী করতে হবে, এই ব্যাঙ্ক ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছেন দুটো জিনিস আপনার কাছে এখান থেকে চাইবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড। তো আপনার যে ব্যাংকের পাসবুক রয়েছে সেখানে কিন্তু এই দুটো জিনিসই আপনি পেয়ে যাবেন। তো সবার প্রথমে আপনাকে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে, তারপরে আপনাকে এখানে আইএফএসসি কোড দিতে হবে। তো এখানে আপনার যদি আইএফএসসি কোড যদি না জানা থাকে বা আপনি যদি সেটা পাসবুকের মধ্যে খুঁজে না পান তাহলে আপনি এখানে সার্চ ফর আইএফএসসি কোডের মধ্যে ক্লিক করুন। তারপর আপনি এখান থেকে আপনার ব্যাংক যে ব্যাংকে আপনার অ্যাকাউন্টটা রয়েছে সেই ব্যাংকটা এখানে সিলেক্ট করে নিন। ধরুন আমার স্টেট ব্যাংকে রয়েছে, তো আমি এখানে স্টেট ব্যাংক সিলেক্ট করে নেব। তারপরে আপনার যে সেই ব্যাংকটা কোন ব্রাঞ্চ, মানে আপনার যে অ্যাকাউন্ট রয়েছে কোন ব্রাঞ্চে রয়েছে সেই ব্রাঞ্চটা এখান থেকে সিলেক্ট করতে হবে বা সার্চ করতে হবে। সার্চ করে নিচের দিকে কিন্তু সেটা অপশনটা চলে আসবে। তো আমি এখানে জাস্ট এখানে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন আপনার আইএফএসসি কোডটা কিন্তু এখানে চলে এসছে। তো এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে কিন্তু আমার এখানে আইএফএসসি কোডটা এখানে নিয়ে নেবে। জাস্ট আমি কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কার নামে লিঙ্ক করা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার নামে এটা লিঙ্ক করা রয়েছে, তার জন্য কিন্তু এখানে আমার নামটা এখানে শো হচ্ছে। তারপর আপনি এখানে কনফার্ম অপশনে ক্লিক করুন। কনফার্ম অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন টাকা পাঠানোর অপশনটা এখানে চলে আসছে। তো আপনি কত টাকা পাঠাতে চান সেটা এখানে দিয়ে দিন। দিয়ে দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করুন। আপনার এখানে ব্যাংকের অপশন চলে আসবে, কোন ব্যাংক থেকে আপনি এখানে পেমেন্ট করতে চান। যদি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ অপশন পেয়ে যাবেন। যেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি এখানে টাকা পাঠাতে চান সেটা সিলেক্ট করে জাস্ট আপনি পে অপশনে ক্লিক করে দিন। আপনার এখানে ইউপিআই পিন দেওয়ার জায়গা আসবে। ইউপিআই পিন দেওয়ার পরে আপনি এখানে ডান করলে কিন্তু আপনার এখানে পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন আরো এরকম ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ।